ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি ব্লগ। তো আজকেও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এলাম। তো আজকের দেখো একটি দিদিভাইয়ের সাথে তোমাদের এই ব্লগটা শুরু করছি। তো সবার প্রথম আজকে আমি তোমাদের দেখিয়ে দিই, এই দিদিভাইয়ের চ্যানেলটা কিন্তু একদম নতুনত্ব। কি চ্যানেলের নাম তুমি বলে দাও? ইয়ামি মিনি কিচেন। তো ইয়ামি মিনি কিচেন। হ্যাঁ। তো তোমার হঠাৎ করে কেন মনে হলো যে একটা মিনি কুকিং চ্যানেল খুলি? কারণ হচ্ছে আমি তোমার ভিডিওগুলো দেখতাম প্রথম থেকে, দেখে আমি আগে অনেক চ্যানেল খুলেছি, অনেকের ভিডিও দেখে, কিন্তু সেই ভিডিওগুলো থেকে আমি কিছু বুঝতে পারিনি বা কিছু মানে বুঝে আর চ্যানেল খুলেছি, ওপেন করেছি, কিন্তু কিছু করতে পারিনি। আচ্ছা। তো তারপরে একদিন তো হঠাৎ স্ক্রল করতে করতে তোমার ভিডিওগুলো এসে যায়। তো আস্তে তুমি যখন হাতে ধরে মানে বোঝালে, তো বোঝাচ্ছ, তো সেই হিসাবে দেখে আর আমার মনে হলো না দিদিভাই এত সুন্দর করে বোঝাচ্ছে, তো একটা চ্যানেল খুলেই দেখা যেতে পারে। আর সব থেকে বড় কথা অন্যরকম খুলেছে, একদম অন্যরকম সম্পূর্ণ খুলেছে। খুলেই আমি যখন শুরু করলাম, তারপর হঠাৎ করে ভিউজ দেখছি, হঠাৎ করে প্রথম ভিডিওতেই মানে আমি 5টা সাবস্ক্রাইবার পেয়েছি এবং আমি মানে ভিউজও আমার 200 মতন এসছে। তো আমার তখন মনের মধ্যে হলো কি না, ভিউজ এসছে, সাবস্ক্রাইবার এসছে একটা ভিডিওতে, তখন তো চ্যানেলটা হয়তো গ্রো করবে। তো সেই হিসাবে আমি আর ধীরে ধীরে চ্যানেলটা শুরু করেছি। আর তোমার ভিডিওগুলো দেখে সব মানে ওইভাবেই মানে পুরো করে আজকের আমি 1 মাস 10 দিন মতন হয়েছে 100টা সাবস্ক্রাইবার পেয়ে গেছি। আর এবং ভিউজও। আর তুমি সে আমাকে বলছিলে যে কি একটা তুমি ট্রিক ইউজ করেছো, সিক্রেট টিপস, যেটা 0 ভিউজ হয়ে পড়েছিল। আচ্ছা, 0 ভিউজে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম 3-4 দিন আগে। তো আমি দেখলাম কি 0 ভিউজ এসে, ভিউজই আসে। তো আমি চিন্তায় পড়ে গেলাম, আমি এত কষ্ট করে ভিডিওটা বানাই, তো কিন্তু 0 ভিউজ, তা ভিউজ কি হবে না এই ভিডিওটাতে? তারপরে তোমার একটা ভিডিও দেখলাম, তো তুমি সেখানে যেভাবে মানে ট্যাগ আর কিওয়ার্ডটা সার্চ করে দিতে বলেছো, তো সেইভাবেই আমি দিয়েছি। দেওয়ার 2 ঘন্টা পরেই আমি দেখছি আমার ওই ভিডিওটার মধ্যে 600 ভিউজ এসেছে এবং এখনো ওই ভিডিওটার মধ্যে মানে ভিউজ আসছে। মাঝে মাঝে মানে দেখায় না 48 ঘন্টায় দেখায়, তো ওটাতে এখনো ভিউজ আসছে এবং ওটা থেকেও আমি সাবস্ক্রাইবার 10-12টা পেয়ে। বাহ, এটাই খুব ভালো লাগে যে ট্রিকগুলো তোমাদের যে কাজে লাগে, এটাই খুব ভালো লাগে। এটাই তো যাই হোক, এই ব্লগটাতে তোমাদের দেখাই যে দিদিভাই আমার জন্য খুব সুন্দর দুটো গিফট এনেছে। তুমি নিজের হাতেই দাও সবার সামনে। এইগুলো তোমাদের দোকানে? দোকান থেকে। আচ্ছা, তো আমি নিয়ে এসেছি দিদিভাইয়ের জন্য। আচ্ছা, তো খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ। আর এটা কানের দুটো। আচ্ছা, এটাও খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। দুটো অক্সিডাইজার কানে এটা। আর বাহ, কোথায় লেগে গেল? খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। কি দোকান আছে? মানে এই জুয়েলারির দোকান আছে। বাহ, খুব সুন্দর হয়েছে, থ্যাংক ইউ সো ওয়েলকাম। থ্যাংক ইউ। আর তুমি কোথা থেকে এসেছো সেটাই তো বললে না, আমার নামও বললে না। আমার নাম মাহি চক্রবর্তী, আমি তমলুক থেকে এসেছি, মানে পূর্ব মেদিনীপুর তমলুক থেকে এসেছি। বাহ, খুব ভালো লাগলো তোমার সাথে পরিচয় হয়। তুমি যে প্রবলেমগুলো নিয়েছিলে সলভ হয়েছে? সলভ হয়ে গেছে আশা করি। মানে আর তোমার চ্যানেলের নামটা একটু বলে দাও। আমার চ্যানেলের নাম হচ্ছে ইয়ামি মিনি কিচেন, মিনিটারি কিচেন। 1 মাস হয়েছে তোমার চ্যানেল, তাই তো? তো তোমরা যারা মিনি কিচেনের ভিডিও দেখতে পছন্দ করো বা কুকিং ভিডিও দেখতে পছন্দ করো, তোমরা দিদিভাই চ্যানেলটা ভিজিট করতে পারো। দিদিভাই খুব সুন্দর ভিডিও বানাচ্ছে। আর সবাই নতুন চ্যানেল, 1 মাস হয়েছে, তোমরা একটু সাপোর্ট করো। আমি এখানে দেখো চ্যানেলের স্ক্রিনশটটা দিয়ে দিলাম। ঠিক আছে, ঠিক আছে, চলো আবার একটু পরে আসি তোমাদের সাথে। টাটা। কি করছো তুমি? খাওয়ার সময় ক্যামেরা নিয়ে মুখের উপর করছোটা কি? কন্টেন্ট খুঁজে পায় না মনে হয়। করছোটা কি? তোমার 3-4 দিন, আমি আমার প্রশ্ন উত্তর দাও, তোমাকে 3-4 দিন ভিডিও করলে কন্টেন্টের অভাব পড়ে গেল? না, তাহলে জাস্ট কি করছো আমি ওটাই চেষ্টা করলাম তুলে ধরো। চলো এটা প্রমোট করে দিই। একটু চিড়ে ভাজাটা খুব খেতে ভালো, এটা আমার খুব ভালো লাগে খেতে। এর মধ্যে রসুন আছে, পেঁয়াজ আছে, নারকেল থাকে, তারপর সব ভাজা ভাজা থাকে আর মুগ ডাল অনেক থাকে। এটা খেতে খুব ভালো লাগে। এখন চিড়ে ভাজা খাচ্ছি। এখন বাজে সন্ধ্যে 7টা, এখনও স্টুডিও থেকে যাইনি। আর ফোন দেখছি। ফোন কি দেখছি? তাও ইউটিউবে কাজের জিনিসই দেখছি, যেটা হচ্ছে তোমার কমিউনিটি স্ট্রাইক সম্পর্কে একটু পড়ছিলাম, যে ইউটিউব কী আপডেট দিয়েছে সেগুলো একটু পড়ছিলাম গুগলে গিয়ে। এই হচ্ছে। আর আজকে সকালে তো দেখেছো একটি দিদিভাইয়ের সাথে তোমাদের পরিচয় করিয়েছি, আরেকটি দিদিভাইয়ের সাথে পরিচয় করানো হয়নি। সে তার ইয়েতে আমার পরিচয় করানো হয়নি সেই দিদিভাইগুলোর সাথে। তো যাই হোক, এখন তো খাচ্ছি।
আর এখন স্যার এলেন সবে, স্যারের চিড়ে ভাজা খাওয়া হয়ে গেছে। আমারটা কমপ্লিট, আমি আর আমি কমপ্লিট করে নিয়েছি। ভিডিও এডিট করছিলাম। কালকে অ্যাকচুয়ালি যাবো হচ্ছে কৃষ্ণনগর আমার শ্বশুর বাড়িতে। তোমাদের বলছিলাম যে আমার ব্যাংক অ্যাকাউন্টে একটা কিন্তু গাইস সরি, খুব ইমার্জেন্সি পারপাস যাচ্ছি, হ্যাঁ ঠিক আছে? কালকেই আমরা যাবো, কালকে রিটার্ন করব, ঠিক আছে? তো খুব যারা ইমার্জেন্সি বলছিলে যে পারপাস। কৃষ্ণনগরে এলে দিদিভাই তুমি আমাদের বলো, আমি এক্সট্রিমলি সরি, কারণ আমার অলরেডি বুকিং নেওয়া আছে। আমি কালকে বুকিংটা শুধু ক্যান্সেল করলাম, করে আমি যাচ্ছি। কারণ আমার ব্যাংক অ্যাকাউন্টে কিছু প্রবলেম হয়েছে, তোমাদের তো আমি বলেইছি, আমার টেক চ্যানেলেও বলেছি আর এই চ্যানেলটা বলেছি, আমার খেয়াল করছে না। তো ওই জন্যই যাচ্ছি। যারা এই ভিডিওটা দেখবে, যারা ওই চ্যানেল থেকে দেখছো এই ভিডিওটা, তো তাদেরকে বলবো যে সরি, আমি নেক্সট টাইম আবার যাব। কারণ এখন অলরেডি আমার বুকিংটা এক সপ্তাহ আগে থেকে নেওয়া থাকে, ওই জন্য সবার তো বুকিং ক্যান্সেল করতে পারছি না। শুধু কালকে যাবো, কালকে আবার রিটার্ন করবো। হয়তো একদম ফার্স্ট আওয়ারে বেরিয়ে পড়বো, ফার্স্ট হাফে, হ্যাঁ ফার্স্ট ট্রেন ধরবো, ধরে তারপরে হয়তো কালকে রিটার্ন করবো। চেষ্টা করবো কালকে রিটার্ন করার। তো চেষ্টা করবো না, কালকে রিটার্ন করতে হবে, কিছু করার নেই। দিনে আবার তোমার আছে, আর অ্যাপয়েন্টমেন্ট আছে, অনেকেই আসার আছে বৃহস্পতিবার দিনে। তো ওই জানি না আজকে বাড়ি কখন যাবো, ভিডিওটা আগে এডিট করে নিই তারপরে বাড়ি যাবো। কারণ নাহলে কালকে গিয়ে আর বাড়িতে চলে গেলে কি হয় বলো তো, বাড়িতে চলে গেলে না বিছানাটা টানে, বলে আয় এখানে শুয়ে পড়। তো যাই হোক, তোমাদের আরেকটা রিভিউ দেবো বলেছিলাম, ঠিক আছে? তো আজকে তোমাদের এর রিভিউ দেবো। ওই যে পুচকে, আমি ক্যামেরা ধরবো না, এর রিভিউ দেবো, ঠিক আছে? নজরে নজরে রাখে, দেখো এর রিভিউ দেবো। তো তোমরা দেখতে থাকো কন্টিনিউ ব্লগটা, আশা করছি ভালো লাগবে। তো দেখো, একটা কথা বলি, যাদের মোটামুটি মানে কম বাজেটের মধ্যে সিসিটিভি দরকার, এটা কিন্তু দারুণ ফিচার্স, বেস্ট টু বেস্ট অপশান আছে। তোমাদের অপশানগুলো জাস্ট দেখাচ্ছি, ঠিক আছে? তো ক্যামেরাটা কি তুমি ধরবে? বলছি, দাঁড়াও, ওয়েট করো। আমি একটুখানি সিনেমাটিক বলি, রোল ক্যামেরা অ্যাকশন। রোল ক্যামেরা অ্যাকশন নয়, দেখো ক্যামেরাটা তোমাদের ফিচার্সগুলো দেখায়, হ্যাঁ খুব দারুণ ফিচার্স। এখানে চলে আসো, এই আমার ফোন, এর সঙ্গে ওকে কানেক্ট করা আছে। কানেক্ট কিভাবে করবে দেখো, এটা হচ্ছে তোমার ল্যাপটপের ডেস্কটপের সঙ্গে আমার জাস্ট চার্জ, মানে কারেন্ট সাপ্লাইটার একটা ব্যাপার আছে, ঠিক আছে? এই জাস্ট এখানে একটা তোমার মাইক্রো লাগবে, ডাটা কেবিল। এখানটা জাস্ট একটা ডাটা কেবিল লাগবে, ল্যাপটপের সঙ্গে কানেক্ট হবে। ল্যাপটপ কেন, তুমি ছোটো ফোনের চার্জার দিয়েও কানেক্ট করতে পারো। আর এখানটায় দেখো রিসেট বলে একটা অপশান আছে, ঠিক আছে? এখানটা দেখবে একটা রিসেট বলে অপশান আছে, জাস্ট ওকে 5 সেকেন্ড ক্লিক করে রাখবে। দেখো আরেকবার রিসেটের যে অপশনটা দেখালে, এই দেখো এখানটায় রিসেট বলে একটা অপশান আছে, ঠিক আছে? এই রিসেটটাকে 5 সেকেন্ড চেপে রাখতে হবে। 5 সেকেন্ড চেপে রাখলে এ একটা অ্যালার্ম দেবে, ঠিক আছে? তো অ্যালার্ম দেওয়ার পরে তোমাকে একটা প্লে স্টোর থেকে অ্যাপ নামাতে হবে, যেটা হচ্ছে ফিলিপস হোম সেফটি বলে। তো এই অ্যাপটা আছে, এই যে আমার অ্যাপটা অলরেডি ইনস্টল করা আছে, তো তোমরা করে নিতে পারো। এই যে এই অ্যাপটা। তবে আমি এটা থেকে একটা নিশ্চিন্ত হয়েছি, আমাকে নাহলে স্টুডিওতে এসে, নয় যখন গঙ্গাধারে আমি ভিডিও করতে যেতাম বা কেউ যখন আসতো, তুমি আমাকে ফোন করতে পারো, না পৌঁছে গিয়ে ফোন করো না। এখন ভাই আমার সুবিধা হয়েছে, তুমি যখন খুশি ভাই দেখে নাও। আবার বায়োমেট্রিক দিয়ে তুমি একে লক করে রাখতে পারো, ঠিক আছে? দেখো তুমি যতক্ষণ না ফিঙ্গারপ্রিন্ট দেবে ওপেন হবে না। এই ওপেন হলো। আর একেও ওয়াইফাইয়ের সঙ্গে কানেক্ট করতে হবে। তো এর পুরো টিউটোরিয়াল তোমরা যদি চাও আমি দিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা নেই। তো এখন নাম দিয়ে সেভ করেছো? হ্যাঁ, তো এখন ফোকাস নিচ্ছে না, টেক উইথ মি, ঠিক আছে? এখন ক্যামেরাটা অ্যাক্টিভ আছে, তো আমি ভিউ লাইভে মারবো। এ দেখো ক্যামেরাটা, ক্যামেরা লাইভ আছে, ঠিক আছে? তো ক্যামেরাটাকে তুমি রোটেট করতে পারবে যে কোনো অ্যাঙ্গেলে। ক্যামেরাটা রোটেট হচ্ছে, দেখো। আচ্ছা আমি এই একটু একটু এগিয়ে নিয়ে যাও, দুটো যাতে একসাথে দেখায়। হ্যাঁ, না করো, ক্যামেরাটা দেখো রোটেট হবে। আর ফিচার্সগুলো দেখো, ঠিক আছে? ক্যামেরা অটোমেটিক রোটেট হবে। আর ফিচার্সগুলো দেখো, ঠিক আছে? এবারে দেখো এইখানে একটা সাইলেন্ট বাটন আছে, সাইলেন্ট বাজতে শুরু করে দেবে, ঠিক আছে? ইমার্জেন্সি পারপাস জন্য। এবারে ধরো তুমি কোনো স্ক্রিনশট নিতে চাও, ঠিক আছে? ধরো এই পজিশনে তুমি কোনো স্ক্রিনশট নিতে চাইছো, ঠিক আছে? যাতে স্ক্রিনশটের উপরে ট্যাপ করবে, ও স্ক্রিনশট নিয়ে নেবে, ফটো টেকেন হয়ে গেল, ঠিক আছে? রেকর্ড করতে চাইলে তোমার অলরেডি রেকর্ডিং স্টার্ট হয়ে গেছে।
এখানটায় রেকর্ডিংয়ের এটা দেখাবে। যখন ওগুলো ব্লার হয়ে যাচ্ছে না, ফোকাসটাকে এখানটা চেপে ধরবে, এ দেখো। তো এই রেকর্ডটা চালু হয়ে গেল, রেকর্ড অফও করে দিতে পারো, ওটা তোমার বাই ডিফল্ট রয়ে যাবে। এবারে ধরো তুমি লাইভ কথা শুনবে, ঠিক আছে, যে ক্যামেরা ওখানে কি বলছে, জাস্ট মাইকের ট্যাপটাকে অন করে দেবো, বুঝতে পারছো, কথা ইকো হচ্ছে। এবারে আমি যদি এখান থেকে কিছু বলি, বলার জন্য জাস্ট এখানে ট্যাপ করব, হ্যালো, ও আওয়াজ দিতে শুরু করবে, ঠিক আছে। এ দেখো আমি এখান থেকে কথা বলবো, ও ওখানটায় শুরু হয়ে যাবে, বুঝতে পারছো, হ্যালো হ্যালো। মানে একরকম তুমি ফোনের মতন একে ইউজ করতে পারবে, খুব ভালো জিনিস। হ্যাঁ, আমার তো খুব ভালো লেগেছে, আর এর ফিচার্সটাও খুব দারুণ লেগেছে। আর এর মধ্যে তুমি মেমোরি কার্ডও ইনসার্ট করে রাখতে পারো। মেমোরি কার্ড দিয়েও তুমি এর ভেতরে ফটো কিংবা ভিডিও তুমি রেকর্ড করতে পারো। তো খুব একটা ভালো জিনিস দিয়েছে। আর মোশন যেটা আছে, মোশন তুমি এই সেটিংসের মধ্যে পেয়ে যাবে। এর যদি পুরো টিউটোরিয়াল চাও আমি ব্লগের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে, কারণ পুরো টিউটোরিয়াল করতে গেলে না মোটামুটি 15 থেকে 20 মিনিট সময় লাগবে, ঠিক আছে। জাস্ট আমি ফিচার্সগুলো তোমরা দেখিয়ে দিলাম। যদি তোমাদের কারো মনে হয় যে আমাকে এই টিউটোরিয়ালটা দাও, আমি ব্লগ চ্যানেলের মধ্যেই দিয়ে দেবো, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সত্যি কথা বলতে মানে কম দামের মধ্যে খুব ভালো একটা জিনিস। এবারে এই জিনিসটা কেন নিয়েছি তার একটা সব থেকে বড় প্রশ্ন ওটাই। না না, নজরে না। তো দেখো, এটা তো সেফটি বটেই, ঠিক আছে, আমাদের জন্য একটা সেফটি, যারা আসছে তাদের জন্য একটা সেফটি। অলরেডি ফোন চালু হয়ে গেছে, আসা মিসড কল, এখনো তো টাইম হয়নি, 7টা 9। তো সিম খোলা রাখলে সারাদিন আসতেই থাকে, ওটা বড় ব্যাপার নয়, ঠিক আছে। এটা সয়ে গেছে, আগে খুব মানে একটা লাগতো। তো চলো, ব্লগটা জানি না কতদূর কি হয়েছে, ঠিক আছে। কালকে আবার যাওয়ার কথা আছে কৃষ্ণনগর, তো খুব এমার্জেন্সি। হ্যাঁ, কালকে আর একটা নতুন ব্লগ শ্যুট করব, ইচ্ছা আছে যদি সম্ভব হয় তো। আর জানি না ব্যাংক অ্যাকাউন্টের ওখানটায় কি হয়, আমার মাথা সত্যি কথা খুব শর্ট টাইমে গরম হয়ে যায়, জানি না কিভাবে কি করব। তো চেষ্টা করবো একটা ব্লগ শ্যুট করার। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। বলো বলো, কি বলবে বলো, তোমার মাথা যেন গরম হয়ে যায়, তাই তো? মাথা আর গরম। তো চলো, আজকের ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে নতুন কোনো ব্লগে। আর আজকে জানো তো, তোমাকে তো বলা হয়নি, এই ব্লগের মধ্যে তো দেবো আমি। আমার একটি দিদিভাই এসেছিল, সেই দিদিভাই এসেছিল হচ্ছে দীঘা থেকে, ওই না তমলুক থেকে, ঠিক আছে, পূর্ব মেদিনীপুর থেকে। হ্যাঁ, তো সেই দিদিভাই আমাকে দুটো সুন্দর ইয়াররিংস গিফট করেছে, আর একটা হচ্ছে নেকলেসের মানে সুন্দর হার বলে না, হার, একটা অক্সিডাইজের গিফট, দুটো অক্সিডাইজের ছিল, আর একটা পুরো সেট ছিল, গিফট করেছে। তুমি কি দেখেছো ওটা? ওই তোমার এই ক্যামেরা দিয়ে দেখেছো কি? না। তো যাই হোক, তোমার আমি বাড়ি গিয়ে দেখাবো। তো তোমাদেরকে তো দেখিয়ে দিয়েছি, ওকে তো দেখাইনি, বাড়ি গিয়ে দেখাবো। তো যাই হোক, কি যাই হোক, ব্লগটা আজকে এই পর্যন্তই সীমিত রইলো, ঠিক আছে। কালকে নতুন একটা ব্লগের সাথে দেখা হচ্ছে। চলো, গুড নাইট, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজের পরিবারের খেয়াল রেখো। ওকে, বাই বাই, টাটা।